ভূরাজনীতির খেলায় গোটা পৃথিবী যখন সরগরম, তখন সাগরের নিচেও নিঃশব্দে চলছে এক নীরব খেলা। আর সেই খেলায় গুনে গুনে আমেরিকাকে 10 গোল দিচ্ছে চীন। ড্রাগন চীন সাগরের নিচে এমন সব সাবমেরিন নামাচ্ছে যাতে চোখ উল্টে যাবার জোগাড় আমেরিকার। এতদিন মার্কিন সাবমেরিন শক্তির ধারে কাছে ছিল শুধুমাত্র রাশিয়া। এখন রাশিয়াকে পেছনে ফেলে আমেরিকাকে ধরে ফেলার পথে চীন। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে অনেকটাই নীরব গতিতে নিজেদের শক্তির জাল সমুদ্রে বিছিয়ে চলেছে শি জিনপিং এর চীন। বিগত 5 বছর ধরে নিরলসভাবে শ্রম দিয়েছে সাবমেরিন তৈরির পেছনে। ফলশ্রুতিতে সাগরের গভীর তলদেশে দেখা মিলছে নিত্য নতুন অত্যাধুনিক চীনা সাবমেরিনের। খুব দ্রুতই চীনের সাবমেরিন ফ্লিটগুলো মহাসাগরগুলোতে পাল্টে দিতে পারে শক্তির ভারসাম্য। ওয়ালটন সুইচ, স্টাইলিশ and elegant। 2021 থেকে 2025 সাল মেয়াদে আমেরিকা চালু করেছে মোট 7টি পারমাণবিক সাবমেরিন। অপরদিকে 10টি পারমাণবিক সাবমেরিন চালু করে প্রতিযোগিতায় এগিয়ে গেছে চীন। টনেজ বা মোট ওজনের ক্ষেত্রে দেখা মেলে চোখে পড়ার মতো পার্থক্য। চীনের সাবমেরিনগুলো গড়ে যেখানে ৭৯,০০০ টনের, সেখানে মার্কিন সাবমেরিনগুলোর ওজন মাত্র ৫৫,৫০০ টন। অথচ 2016 থেকে 2020 সালেও পরিস্থিতি ছিল পুরোটাই ভিন্ন। সমুদ্রের বুকে অনেকটাই এককভাবে দাপিয়ে বেড়ানো আমেরিকা নামিয়েছিল ভারী ওজনের 7টি সাবমেরিন, যেখানে স্বল্প ওজনের মাত্র 3টি সাবমেরিন নামাতে পেরেছিল চীন। চীনের সাবমেরিন যুগের নতুন সূচনা হিসেবে সম্প্রসারিত হয়েছে চীনের হুলুদাও শিপইয়ার্ড। পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা নিয়ে চীনের ভান্ডারে যুক্ত হয়েছে টাইপ 094 SSBN সাবমেরিন। 2030 সালে আরও উন্নত সাবমেরিন হিসেবে সক্রিয় হবে টাইপ 096 SSBN সাবমেরিনটি। এছাড়া চীনের কাছে আছে পানির নিচে লুকিয়ে থেকে দূরের লক্ষ্যবস্তুতে মিসাইল ছুড়তে সক্ষম SSGN নামে একটি গাইডেড মিসাইল সাবমেরিন। সংখ্যার হিসেবে চীনের নৌবাহিনী এখন পর্যন্ত 12টি সাবমেরিন চালু করেছে, যার মধ্যে আছে 6টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন ও 6টি গাইডেড মিসাইল সাবমেরিন। আমেরিকার কাছে থাকা 65টি সাবমেরিনের মধ্যে 14টি ব্যালিস্টিক সাবমেরিন থাকলেও নেই কোনো সাধারণ সাবমেরিন। মূলত বছরে 2টি ভার্জিনিয়া ক্লাস অ্যাটাক সাবমেরিন তৈরির লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র এগোলেও বাস্তবে সেটি সম্ভব হচ্ছে না। 2028 সালে ডেলিভারি হবে USS ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া নামের সাবমেরিনটি। আগামী 5 বছরে কমতে পারে অ্যাটাক সাবমেরিন তৈরির সংখ্যাও। সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের সাবমেরিন শক্তি কমে যাওয়ার সুযোগ লুফে নিতে পারে চীন। জয়া সরকার, 71।